শীতের সময় পা গরম না হওয়া পর্যন্ত কিন্তু আপনার শীত কমবে না। তো তার জন্য আপনারা চাইলেই এরকম স্লিপার অথবা সাক যে যেটাই বলুন তৈরি করে নিতে পারেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। স্লিপারটি তৈরি করার জন্য প্রথমেই দুটি পায়ের মাপের প্রয়োজন। তার জন্য একটি কাগজের পরে আপনার পাটি রেখে সাইড দিয়ে আপনি মার্ক করে নেবেন। দেন এই পায়ের আঙ্গুলের সাইডটি রাউন্ড করে নেবেন এবং এই যে মাপটি দিয়েছেন এই অনুপাতেই কিন্তু আপনি কেটে নেবেন এবং অবশ্যই বাম ডান এটা লিখে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি প্রথমেই এই স্লিপারের নিচের অংশটির জন্য যে মাপ আছে তার থেকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা রেখে আমি এটা কেটে নিয়েছি, কারণ 1/2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিন লাগবে। তো এখন দেখাবো হচ্ছে স্লিপারের উপরের অংশটি। তো তার জন্য আমাদের এখানে মাপ লাগবে, দেখুন লম্বাই আছে 9 ইঞ্চি এবং আপনার পায়ের এক কোণা থেকে অপর প্রান্ত পর্যন্ত মাপ নেবেন। আমার কিন্তু 6 ইঞ্চি এসেছে, তো এই মাপটা অবশ্যই নিয়ে নেবেন। তো পরবর্তীতে দেখুন আমাদের লম্বা ছিল 9 ইঞ্চি, আমি 1.5 ইঞ্চি কিন্তু এখানে বেশি রেখেছি এবং চওড়ার মাপটি যা ছিল আমি সেখানে তাই রেখেছি। পরবর্তীতে এই কাপড়টি মাঝখান থেকে ভাঁজ করে উপরের দিকে কিন্তু আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তার জন্য একটি বাটি ব্যবহার করছি, আপনারা চাইলে এটি ফ্রি হ্যান্ডেও করতে পারেন। এবং নিচের দিকের মাপটি একটু খেয়াল করুন আমরা কিভাবে দিচ্ছি। এটা কিন্তু নিচের থেকে রাউন্ড দিব, দিয়ে কিন্তু এখানের এই শেপটি আমরা এখানে করে নিব। তো আশা করি দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। প্রায় 1 ইঞ্চি মতো কিন্তু এখানে আমরা শেপটি দিয়ে নিয়েছি। এখন দুটি মেজারমেন্ট অনুযায়ী আমরা এটা কেটে নিব এবং একদম যে মাঝখান, এই মাঝখান থেকে কিন্তু আমাদের দেখুন আছে 9.5, অর্থাৎ আমরা এখানে তার অর্ধেক 4.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু এই বরাবর সেলাইটি করে নিব। তো এবং এইটা অবশ্যই মাঝখান বরাবরই সেলাই করবেন, তা না হলে কিন্তু এক পাশ অপর পাশের থেকে ছোট বড় হয়ে যেতে পারে। তো এখানে কিন্তু আমি যে সেলাইটি দেব সেটা অবশ্যই অনেক ভালোভাবে সেলাইটি দিতে হবে, কারণ এই অংশটা কিন্তু আমাদের এই স্লিপারটি পরার সময় এই অংশ অনেক চাপ পড়বে, এই কারণে এই সেলাইটা ভালোভাবে দিবেন। এবং ওই যে নিচের দিকে যে শেপটি দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি সেলাইটি করে নিব। এখন পরবর্তীতে খেয়াল করুন আমরা কিন্তু এই কাপড়টিকে ভাঁজ কিন্তু আমরা টার্ন করে নিব। তো এটা করলেই কিন্তু দেখবেন আমাদের স্লিপারের উপরের যে সোলটা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে এই উপরের অংশটা আমরা ভালোভাবে কিন্তু দুই পাশে কাপড়টি সুন্দরভাবে ভাঁজ করে নিব এবং এখানে একটু বাড়তি অংশ তৈরি হয়েছে, এটা আমরা কেটে নিব। পরবর্তীতে আমরা নিচের অংশের সাথে উপরের অংশটি সেলাই করব, কিন্তু নিচের অংশটি চেষ্টা করবেন দুটো পার্ট নিতে। আপনারা যদি 3টা নিতে পারেন আরও ভালো হয়। তো আমি এখানে দুটো পার্ট নিয়েছি এবং এটা মাঝখান থেকে ভাঁজ করে দুই প্রান্তে দুটি দাগ দিয়ে নিলাম, কারণ এই দাগ বরাবরই কিন্তু আমাদের এই যে উপরের পার্টের যে জয়েন্টের অংশ দুটো, সেই অংশ দুটো কিন্তু মিল রাখবো। খেয়াল করুন এই যে পিছনের সাথে এই অংশ মিল রাখবো এবং সামনের যে জয়েন্টটি পড়েছে সেটা সামনের অংশের সাথে মিল রাখতে হবে। এবং এখানে কিন্তু আমাদের দুই পাশে দুটো কুচি আসবে, তো এটা পরার পরে বোঝা যাবে না। এটা দিলে হবে আপনাদের অনেকের কিন্তু পায়ের পাতাটা চওড়া হয়, তো তাদের ক্ষেত্রে আপনাদের খুব ইজি হবে, কোনোভাবেই আপনাদের অসুবিধা হবে না হাঁটাচলা করতে। তো চাইলে আপনারা যদি এই কুচিটা ইউজ করতে না চান তাহলে আরেকটু কাপড় আপনি কম নেবেন, অর্থাৎ মানে চওড়ার দিকে একটু কম নেবেন, যা থাকবে তার থেকে কম নেবেন। তবে আমার মতে এইভাবে করলে সব থেকে ভালো হয়। আরেকটি কথা, অবশ্যই কিন্তু আপনারা যে কাপড় টানলে বাড়ে, যেরকম আমি এটা ফ্লোনেল কাপড় দিয়ে তৈরি করেছি, এরকম কাপড় দিয়েই তৈরি করতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু এটা পরে কোনো ধরনেরই আরাম পাবেন না। তো চেষ্টা করবেন উলের কাপড় বা আপনার সোয়েটার জাতীয় যে কাপড়গুলো থাকে সেটা ইউজ করতে। তো এখানে অবশ্যই দুটো সেলাই করে নেবেন। পরবর্তীতে এটা টার্ন করলেই কিন্তু আমাদের স্লিপারটা তৈরি হয়ে যাবে। তো এই সেম কাপড়েরই আমি সোয়েটারও তৈরি করে দেখিয়েছি, যদি দেখতে চান চ্যানেলটি বা পেজটি ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের উপকারে এসেছে এবং কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।